হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ আমাদের দুজনকে দেখে। তো আমরা না সেদিন মনে হয় মঙ্গলবার ছিল, আমরা একটু বেরিয়ে পড়েছিলাম একটুখানি পুজো দিতে। আসলে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই ভাটপাড়া বলে একটা জায়গা আছে, সেইখানে আর কি বজরংবলির পুজো হয়। তো সচরাচর ওখানে মেলাও হয়। তো আমাকে ও বললো যে চল তোকে নিয়ে যাব। ও গিয়ে আগে দেখে এসছে, ও যায়, ও প্রত্যেক বছরই যায়, আমাকে বলেছে। তো এবার বিয়ের পর আমাকে বললো যে চল তাহলে একটু গিয়ে দুজন মিলে একটু পুজো দিয়ে আসবো, মেলাটাও দেখে আসবো। তো প্রায় তো সব সময় তো বেরোনো হয় না, এইবার সেহেতু পুজো হচ্ছিল বা মেলা ছিল, তো সেই কারণে একটু আমরা সন্ধ্যের দিকে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। তো এসে বেশ ভালোই লাগলো, একটুখানি গ্রাম সাইডে ছিল সেটা, আর একদম ফাঁকা মাঠের মধ্যে চারিদিক দিয়ে পুরো জমি। তো ওই জন্য মা বাবা বলেছিল তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসতে। তো লোকজন বেশ ভালোই ছিল, অনেকটাই ভিড় ছিল, কারণ অনেক লোকই এসেছিলো, অনেক ইউটিউব থেকে ভিডিও করছিল। তো অনেক দোকানও বসেছিল। আর জানি না আমি মেলাটা কতদিন থাকে, এবার ওগুলো জানে যে কতদিন মেলাটা থাকে, কিন্তু ভালো লাগছিল, অনেকটা জায়গা মিলে মেলাটা হচ্ছিল। এবার কিছু দোকানপাট ওগুলো সব দেখলাম আমরা, দেখে তারপরে যেখানে পুজো হচ্ছিল সেখানে গিয়েছিলাম। তো সেখানে এতটা বড়, মানে বিশাল বড় একটা বজরংবলী বাবার যে মূর্তি বানিয়েছে, ভীষণ সুন্দর, মানে মাথা উঁচু করে অনেকটা দেখতে হচ্ছে। তো মেলার ভেতরে অনেকটা হেঁটে যেতে হচ্ছিল ওটা দেখার জন্য। তো আমরা ওখান থেকে হেঁটে 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 আরও ভেতরে গিয়ে সেই বাবার দর্শন পাওয়া গেল। বিশাল বড় করেছিল আর দেখতে ভীষণ ভালো লাগছিল, আর এটা দূর থেকে দেখতে বেশি ভালো লাগছিল। তো ওখানে গিয়ে একটুখানি প্রণাম করলাম। আর পুজো ওখানে ওরকম দেওয়া যাচ্ছিল না, কারণ ভেতরে ওরকম পুজো দেওয়া যাচ্ছিল না, সবাই এসে শুধু দেখেই দেখছিল, ওখান থেকে প্রসাদ দিচ্ছিল। তো আমরা ওই জন্য ওখানে গিয়ে একটুখানি ছবি তুললাম, ছবি তুলে তারপরে একটুখানি প্রণাম করে দেখছিলাম। আর আমি তো অনেকটা সময় এত বড় যে মূর্তি আমি কোনোদিনও দেখিনি, তো খুব ভালো লাগছিল দেখে। তারপর ওখান থেকে আমরা আর একটুখানি ঘুরে বাইরের দিকে চলে এসেছিলাম। দেখো একদম নিচ থেকে কতটা বড় সেটা বোঝাই যাচ্ছে। তো প্রত্যেকবারই হয়তো পুজোটা হয়, তো আমার তো এবার প্রথমবার বিয়ের পর, তো আসলাম, বেশ ভালোই লাগলো। যদি পারি প্রত্যেক বছর আসার চেষ্টা করব। তো যাই হোক, ওখানে আমরা কিছুক্ষণ থেকে এবার ওর মানে বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো, ও আবার একটু গল্পও করলো। তো এবার আমি তখন ভিডিও করছিলাম। তো ভিডিও করার পর আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম, কারণ বাড়িও ফিরতে হবে, অন্ধকার রাত হয়ে এসছে। একটুখানি মানে গ্রামের দিকে ছিল, তো বাইক নিয়ে গিয়েছিলাম। তারপর একটুখানি খিদে পেয়ে গেছিলো, তো আমি বললাম তাহলে কিছু একটা খেয়ে নেই। তা প্রথমে আগে একটুখানি মেলাটা ঘুরলাম, চারিদিকে বিভিন্ন রকম দোকান, সেগুলো দেখছিলাম, বিভিন্ন রকমের খেলনা। আর তো এখন তো অগ্নি অনেক ছোট, ওর জন্য যে খেলনা নেবো, তো খেলতেও পারবে না এবং ধরতেও পারবে না, তো সেই কারণে তো কিছুই নেওয়া হলো না। একটুখানি ঘোরা হলো, ঘুরে আমরা দুজন মিলে একটু খেয়েছিলাম বলতে দুজনে রোল খেয়েছিলাম। ও বলল যে এখানে মানে ওর চেনা যে দোকান আছে সেখানে ভীষণ ভালো রোল বানায়। তো আমি বললাম ঠিক আছে চলো খেয়ে যাই। তো ওখানে আমরা একটুখানি ওয়েট করতে হচ্ছিলো, কারণ অনেকটা ভিড় ছিল, তো বানাচ্ছিল, একটু দেরি হচ্ছিল। তো যাই হোক, একটুখানি দাঁড়িয়ে চারিদিকটা দেখছিলাম। দেখো রোলগুলো কত সুন্দর। তারপরে খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। টাটা বন্ধুরা।